আমার নবী যেখানে যাবে ওলামায়ে কেরাম যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব আলহামদুলিল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে আমার মুসলমান সন্তানদের মাথার মধ্যে হাজারো শয়তানি ঢুকানো হয়েছে। কেউ বলে এইটা লাগবে না, কেউ বলে ওইটা লাগবে না। বাবারে তুমি চিন্তা করো, তুমি কেন বুঝো না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, পানির জন্য রহমত, বাতাসের জন্য রহমত। আমার নবী গোটা মানুষের জন্য রহমত। আমার নবী শুধু মুসলমান মুমিনদের জন্য রহমত না, আমার নবী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষের জন্য রহমত। আল্লাহ আল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানিয়া কবরের মধ্যে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের সাথে মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলবে সাদাকা দিয়ে আমার বান্দা বান্দি সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার নবীকে সুপারিশ করার তৌফিক দিয়ে দিবেন, সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। আমার নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে নবীর অবস্থাটা কি হবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক বলে সালতুতা ইশফাতু শাফা, হে আমার হাবিব আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি দিয়া দেব, আপনি যে সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবে, কিন্তু তোমাকে তো আমার নবী নাই চিনে, কিভাবে সুপারিশ করবে? তোমাকে তো আমার নবী নাই চিনে, কিভাবে সুপারিশ করবে? তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারে গিয়ে বলবে, আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকায়া ফেলাইবে। ওই সমস্ত উম্মতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ নবী বলবেন, সারিয়া দাও, কেন আটকাইছো? আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। আপনার স্ত্রী পাশে বসিয়ে আপনার তারিফ করতেছে, আপনি এত সুন্দর, আপনার চেহারা, আপনার দাঁত, আপনার চক্ষু, আপনার নাক, আপনার ঠোঁট, আপনার হাত, একেবারে চেহারা অমুক তো ফুলেই আসমান উঠে ফেলেছে প্রশংসা করতে করতে। 59 মিনিট 55 সেকেন্ড স্বামী প্রশংসা করছে স্ত্রী, কয় মিনিট? 59 মিনিট 55। 5 সেকেন্ড শুধু বলছে যে পাশের বাড়ির যুবকটাকে আমার কাছে খুবই ভালো লাগে। কি কথা বলেন না? কোনো সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা? মাত্র 5 সেকেন্ড, কোনো সমস্যা আছে? আবার ধরে নেন স্বামী স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড স্বামী স্ত্রী তারিফ করছে, খালি 5 সেকেন্ড বলছে যে অমুক মেয়েটাও তো আমার কাছে খুবই আকর্ষণীয়। কি সমস্যা আছে? কি বুঝলেন এই বয়ান দ্বারা? স্টেজ জাজ শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা। যদি মাঝখানে কেউ ঢুকে, হ্যাঁ, প্রশংসা যার শুরুর থেকে শেষ পর্যন্ত তারই হবে। মাঝখান থেকে কেউ ঢুকাইছো, মনে রাখবা যেরকম দুনিয়ার যে স্টেজ, সেই স্টেজে একই কথা চলবে, ভিন্ন কথা চলবে না।
যেই স্বামী স্ত্রীর প্রশংসা করো মাঝখানে অন্য কোনো মেয়ের প্রশংসা চলবে না। যেই মেয়ে স্বামীর প্রশংসা করবে অন্য কোনো স্বামীর প্রশংসা ছেলের প্রশংসা চলবে না। ঠিক যেই জবানের মধ্যে প্রথম থেকে আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা শুরু করছো, দ্বীনের কথা শুরু করছো, এই জবানের মধ্যে যদি অন্য কারোর প্রশংসা ঢুকে, আদর্শ ঢুকে, যেরকম স্বামীর কাছে 5 সেকেন্ড অন্য পুরুষের প্রশংসা করার সাথে সাথে লাথি মারিয়া নামায়া দেয়, ঠিক যেই মুসলমান মুমিনের জবানের মধ্যে মাউসুদুন, কালমার্স, আব্রাহাম লিঙ্কন, সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, অমুক তমুকের প্রশংসা করো, সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুল তোমাকে লাথি মারিয়া নামায়া দেয়। ভাগ এখান থেকে শয়তান। ভণ্ড মসজিদে বসে আল্লাহু আকবার, আর মসজিদের বাহিরে মাউসুদুন আকবার। মসজিদে বসে আল্লাহু আকবার, আর মসজিদের বাহিরে বসে আব্রাহাম লিঙ্কন আকবার। তার কথা মানতে হবে, তার আদর্শ মানতে হবে, তার চরিত্র অনুযায়ী চলতে হবে। মসজিদের নেতা মানছ নবীকে, আর মসজিদের মাহিরে মানছ বড় বড় শয়তানকে। হ্যাঁ, বড় বড় শয়তানকে নেতা মানছ। মদখোর, জুয়াখোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ, ডাকাত, খুনিদেরকে নেতা মানছ। আর মসজিদ আল্লাহু আকবার হয় না বাবা, এটা মুনাফিকি হয়, এটা ভণ্ডামি হয়, এটা মুনাফিকি হয়, এটা হয় না বাবা। মনে কিছু নিও না, আমার কথা মানতে হবে না। যদি একটা উদাহরণ দিই, তুমি খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে, দেখবা সন্ধ্যার পরে সমস্ত গাঁজাখোররা এক জায়গায় হয়ে গেছে, রাত্রে কোনো এক অংশ সমস্ত মদখোররা একসাথে হয়ে গেছে, রাত্রে কোনো একটা অংশ সব চোরেরা। কি বুঝলা? যে যে চরিত্রের তারা কখনো কখনো একই জায়গায় হয়ে যায়, একই সাথে মেলামেলা করে, কথা ঠিক না? আবার যারা মুসল্লি দেখো মসজিদে সব একসাথে হয়ে গেছে নাকি? খুব ভালো মতো মনে করবা, দুনিয়াতে যেরকম প্রত্যেক চরিত্রের মানুষ আলাদা আলাদা থাকে, ঠিক কিয়ামতের ময়দানে ওই আলাদা আলাদা দল হবে। গাঁজাখোরদের সব দল ভিন্ন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহুমা কাতাসাবা। এ আমার যুবক বাবারা, আমার স্কুল ইউনিভার্সিটির ছাত্র বাবারা, এ আমার ব্যবসায়ী বাবারা, আমার পর্দালা মা বোনেরা, আমি আগেই বলছি চরমোনার মুরিদ বানাবার জন্য এখানে আসি নাই, আমি তোমাদেরকে সতর্ক করার জন্য আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহুমা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যে যা কিনে তা মানবে। যারা কার্ল মার্কস, মাউসুদুন, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে, যারা শেখ সাহেব কিনে তা মানবে, শেখ হাসিনা কিনে তা মানবে, জয় কিনে তা মানবে, জিয়াউর রহমান কিনে তা মানবে, খালেদা জিয়া কিনে তা মানবে, তারেক কিনে তা মানবে, এরশাদ কিনে তা মানবে, রাশেদ খান মিলন কিনে তা মানবে, ইনু কিনে তা মানবে। অর্থাৎ দুনিয়াতে যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, অনুসারীরা তাদের পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানবা, হক্কানি উলামায়ে কেরামদের নেতা মানবা, বুজুর্গানীদেরকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তার সামনে আমার নবী থাকবে, নবীর পিছনে উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের পিছনে সাধারণ উম্মত। আমার নবী যেখানে যাবে, উলামায়ে কেরাম যেখানে যাবে, আমরাও সেখানে চলে যাব, আলহামদুলিল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে আমার মুসলমান সন্তানদের মাথার মধ্যে হাজারো শয়তানি ঢুকানো হয়েছে। কেউ বলে এইটা লাগবে না, কেউ বলে ওইটা লাগবে না। বাবারে তুমি চিন্তা করো, তুমি কেন বুঝো না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, পানির জন্য রহমত, বাতাসের জন্য রহমত। আমার নবী গোটা মানুষের জন্য রহমত। আমার নবী শুধু মুসলমান মুমিনদের জন্য রহমত না,
আমার নবী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষের জন্য রহমত। আল্লাহ আল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানিয়া কবরের মধ্যে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের সাথে মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলবে সাদাকা দিয়ে আমার বান্দা বান্দি সত্য কথা বলছে। ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার নবীকে সুপারিশ করার তৌফিক দিয়ে দিবেন, সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। আমার নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে নবীর অবস্থাটা কি হবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক বলে সালতুতা ইশফাতু শাফা, হে আমার হাবিব আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি দিয়া দেব, আপনি যে সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবে। কিন্তু তোমাকে তো আমার নবী নাই চিনে, কিভাবে সুপারিশ করবে? তোমাকে তো আমার নবী নাই চিনে, কিভাবে সুপারিশ করবে? তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারে গিয়ে বলবে, আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকাইয়া ফেলাইবে। ওই সমস্ত উম্মতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ নবী বলবেন, সারিয়া দাও, কেন আটকাইছো? আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান আপনার কথা মানতো না, আপনার আদর্শ পছন্দ করতো না, আপনার দল ভালো লাগতো না, আপনার নিজ আদর্শ অবজ্ঞা করছে, আপনাকে নেতাও মানতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবীর কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। আমার নবী বলবেন, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ।